দেখো শোনো পাঁচ আসলো সর্দি কাশি সর্দি কইস না। তো সকালবেলা বাসনপত্র নিয়ে কলপারে চলে গেলাম। তো বাসনটাকে মাজছিলাম আর বাবু ছিল আমার সামনে। তো বাবুর আমি কিছু একটা কথা বলছিলাম। তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি প্রায় ভোর 5টার সময়। রাত্রেবেলা ঘুমই ধরছিল না, অনেকক্ষণ পরে রাত্রে ঘুম ধরেছে। তারপর সকালবেলা উঠে গেছি, একদম ভালো লাগছিল না। তো উঠে যেহেতু গেছি তো সকালবেলা করে বাসি কাজটা সেরে নিই, তাহলে তো আমার নিজের লেগে ভালো। তো ঘুম ধরছে না তো কী করব। তো বাসন মাজা ঘষা শেষ, এখন বাসনটাকে ধুয়ে তারপর ঘরে চলে যাব। আর হালকা হালকা মানে রোদ্দ তো উঠছেই না এখন, মানে তখন তো ভোর 5টা বাজে। তো চলো দেখতে থাকো কি করি না করি। তো ওইদিকে ভিজা জামা কাপড় ছিল কালকে, তো একটু রোদে দিচ্ছি, কারণ একটু ভিজা ভিজা থাকলে একটা গন্ধ ভাব থাকে, তার জন্য রোদে দিয়ে দিলাম। তো এদিকে সকালবেলা ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, বাসি ঘরটা। আর মা এদিকে ঘুমাচ্ছিল, বোনপু তো ঘুমাচ্ছিল, ছেলেও ঘুমাচ্ছিল। আর আমি আর বাবু ঘুমের থেকে উঠে গেছি। তো ওইদিকে ঘর ঝাড়ু দিয়ে তারপর বারান্দাটা ঝাড়ু দেব। সকালে বাসি কাজ করলে অনেক কাজই থাকে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। টুকিনাকি তোমাদের সাথে শেয়ার করে উঠান ছিটা দেওয়া, ঝাড়ু দেওয়া অনেক দিন হয়েছে তোমাদেরকে দেখায় না। তো চলো এদিকে বারান্দাটা ঝাড়ু দিচ্ছিলাম। আর কি বলবো, আগের দিনকে বৃষ্টি হয়েছিল। তো ওইদিকে বাবু দাঁড়িয়েছিল বারান্দা, তো বাবু মুখ ধুয়ে নিয়েছে। তো আমি মুখ ধুয়ে তারপর চা করব, তো সবাই মিলে খাবো। এখন মুখ ধোবো, এখন প্রায় 5:30 মতন বাজে। তো আমি দাঁত মাজছিলাম আর ওদিকে দেখছিলাম। তো তোমাদেরকে বললাম অনেক দিন হয়েছে, মানে সকাল থেকে কোনো কাজকর্ম দেখাতে পারি না। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। তো সারাদিন কি করব না করব সবটা শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। দেখো বাবু যাচ্ছে খেতে। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো দেখতে যাচ্ছে ক্ষেতের মধ্যে জল জমে আছে কিনা। তো এই দেখো কালকে মানে কি বলবো, অতিরিক্ত গরম দিয়েছে গ্যাস। আর রাত্রেবেলা যখন রাত্র 9টা 9:30 মতন বাজে, এত বৃষ্টি হয়েছে। এই দেখো ওটা পুরা ভিজা, দেখতে পাচ্ছ একদম ভিজে, এত বৃষ্টি হয়েছে। আর কারেন্টের যে সমস্যা করছে রাত্রেবেলা কি বলবো তোমাদের। তো এটি সায়ারি রোদ্রে দিলাম, কালকে ভিজা শুকায়নি। কালকে স্নান করলাম প্রায় 3টা 3:30টার সময় স্নান করেছি, এত গরম লাগছে। আজকে সেম রৌদ্র উঠে গেছে, গরম লাগছে। এখনও মা ঘুমাচ্ছে, বোনপুর ছেলে সবাই ঘুমাচ্ছে, আমি আর বাবু ঘুমের থেকে উঠে গেছি। তো উঠে সকালে বাসি কাজটা সেরে নিলাম। তো এখন ভাত বসাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, তোমাদেরকে বারবার বলছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো। তো ওইদিকে সকালবেলা লাকড়ি দিয়ে রান্না করতে হবে। তো লাকড়ি দিয়ে মানে চুলাটা ধরাবো জালটা। তো জাল ধরাতে এতটুকু কষ্ট হয় কি বলবো, মানে রাংসা দিয়ে ধরাতে হয়, তারপর অনেকটা কষ্ট হয় জাল ধরাতে।
তো এখন তো গ্যাস আনা সম্ভব না, কারণ এখন তো মানে টাকার খুব টাকা ক্রাইসিস, তার জন্য তো এদিকে লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। আর জাল ধরতে ভীষণ কষ্ট হয়, গায়ে যে লাকড়ি দিয়ে রান্না করে সে বুঝবে, অন্য কেউ বুঝতে পারবে না। তো ওইদিকে আমি জাল ধরছি, কত রকমের চেষ্টা না করছি কিন্তু কিছুতে জাল ধরছে না। শেষ মুহূর্তে তারপর অনেকক্ষণ কষ্টর পর তারপর জাল ধরলো, কি বলবো তোমাদেরকে। তো চলো, তো ওইদিকে জাল ধরালাম, তো জাল ধরে তারপর ভাত বসাবো। তো ওইদিকে আজকে বাবুরে চা করে দিলাম, তো ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বাবু আর আমি চা খেলাম, খেয়ে তারপর বাবু খেতে গেছে, তো আমি রান্না বসিয়ে দিলাম। তো জাল ধরাতে যে কষ্ট, আর একমতে লাকড়িও তোমার কি বলবো, লাকড়িও কম, লাকড়িও নেই, মানে এতটুকু সমস্যা হচ্ছে কি বলি তোমাদের। এখন একটা একটা করে আমি চিলি লাকড়ি দিচ্ছিলাম চুলার মধ্যে। তো এদিকে ভাত বসিয়ে দিলাম। এখন ওই যে আমি বিস্কিট খাচ্ছি, চা খেয়ে নিয়েছি আগে, তারপর আবার বিস্কিট খেলাম, মানে খিদা লেগে গেছে সকালবেলা। তো আবার বসে বসে কি বলবো, একাই বসেছি তো খাচ্ছিলাম। করবো, দেখো কারগুলো সিদ্ধ করে নেবো। তারপরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিকে ভাত বসিয়ে দিলাম, জলটা গরম হোক, তারপর চালটা দিয়ে দেবো। তো চলো, এদিকে মা মুখি কাটছে আর জালে কেটেছে, মাছের মাথা দিয়ে রান্না করব, আর এদিকে মুখি দিয়ে সিদ্ধ তরকারি করব। তো ডেকের মধ্যে চালটা ধুয়ে দিলাম, এখন একটু লাড়া দিয়ে তারপর আবার ঢেকে দেব। তো রাত্রেবেলা বাবু মার জন্য সিদ্ধ চাল এনেছে 2 কেজি, তো টাকা কম ছিল তার জন্য 2 কেজি চাল কিনে এনেছে। তো মা তো আতপ চাল ভাত খেতে পারে না, সিদ্ধ চালে ভাত খায়। তো তোমরা আগে তো সবসময় আমরা ঘরের মধ্যে সিদ্ধ চালে থাকতো চাল, তখন এখন তো মা অসুস্থ থাকে, তার জন্য ঘরে মানে সিদ্ধ চালটা খুব কম থাকে। তো এদিকে মশলাটা বেটে নেব। তো এদিকে পাটাটা মাটিতে রাখলাম, যেহেতু মিক্সার মেশিন নষ্ট, পাটাতে বেটে খেতে হয়, মানে মশলাটা বাটতে অনেকটা কষ্ট হয় আমার, কি বলবো। তারপর সারাদিন যায় হাত জ্বলে, মানে কি বলবো তোমাদের, মানে শেষ নেই, মানে অসুবিধার কি বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। এই দেখো জালি কেটেছে, তো জালিটা একটু মজা হবে। তো ওইদিকে মশলাটা বেটে নিলাম, তারপর মানে কারকলে পুর করবো, তাই সব কিছু বেটে নিলাম। কারকলে বিচি, শসা, মরিচ দিয়ে জালিটা বসিয়েছি সিদ্ধ হোক। একদম রান্না টান্না করে একদম পরে আসছি, এখন আর আসবো না, কারণ এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর রোদ্র হচ্ছে, ভীষণ গরম লাগছে, তার জন্য একদম রান্না শেষ করে তারপরে আসছি। এখন বাজে সকাল 8:30, তো আমার রান্না শেষ। তো কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখাই। মাছের মাথা দিয়ে জালি দিয়ে রান্না করেছি ঘন্ট, আর করেছি কারকুলের ফুল করেছি, এই দেখো। আর দিয়ে করেছি মুখি দিয়ে মাছ শীতল তরকারি, এই দেখো। হ্যাঁ, এখন বাসনটি ধুয়ে নেব, কারণ রান্না করেছি, তো বাসনটি ধুয়ে নেব, না হলে তো ভাত খেলে অনেকটা বাসন হয়ে যাবে।
তো তার জন্য। আর দেখো গাইস কি রৌদ্র উঠেছে, আর ভীষণ গরম লাগছে সকালবেলা, রৌদ্র কি তাপ কি বলবো। তো চলো বাসন ধুয়ে তারপর আসছি। তরকারি সব কিছু ডেকে রাখলাম সুন্দর করে। দেখো বাসনপত্র সব কিছু এলোমেলো আছে, সবটি এখন ধুয়ে নেব। দেখো রান্না করছে তো সব বাসন বরান্না। রান্নাবান্না শেষ করে তারপর বিছনাটা গুছাবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, আজকে বিছনাটা গুছাতে কি করব কিছু করার নেই, একটা কাজ করে তারপর আরেকটা কাজ করতে হবে। তো যাই হোক চলো দেখতে থাকো। আর গাইস কি বলবো, মানে তখন বাজে 11টার মতন, কি রৌদ্র উঠেছে কি বলবো তোমাদেরকে গাইস, ভীষণ পরিমাণে রৌদ্র উঠেছে আর গরমও লাগছিল অনেকটাই। আর দেখো আজকে রৌদ্র কি জিলা, তো তুষকটা রৌদ্র দিলাম। আর দেখো এদিকে বালিশটিও রৌদ্রে দিলাম, তো একটু গরম হোক। তো ওইদিকে সোনা পাপার মা চলে আসলো আজকে আমরা বাড়িতে। তো সোনা পাপার শরীরটা ভীষণ খারাপ, সর্দি জ্বর কাশি, তো ডাক্তার দেখে তারপর সোনা পাপা কি করছে? আসলো। ও চকলেট খাচ্ছে, মা বলছে দিত দেয় না। দেখো সোনা পাপা কি খাচ্ছে, তুমি কি খাইতেছ দেখাই দো। দেখো চকলেট। স্নান টান করলাম, প্রায় 3টার সময় স্নান করলাম আজকে, মানে অতিরিক্ত গরম। দেখো রোদের কি ঝিলা, মানে অতিরিক্ত গরম। তো স্নান করলাম, চুলে শ্যাম্পু করলাম। আর দেখো সোনা পাপা আসলো আজকে, দেখো কি করছে। বর্দি ভাই বসে আছে, আর দেখো সোনা পাপা যাচ্ছে। দেখো দেখো কি করছে, বোতল দিয়ে খেলছে। দেখো সোনা পাপা আজকে আসলো, সর্দি কাশি সর্দি করিস না। দেখো বর্দি ভাই মা পাপ্পা সোনা তারা সামনে, আমি পেছনে আছি। বিকেলবেলা রাস্তায় বেরিয়ে যাবো একটু খেতে, অনেক দিনও হয়েছে খেতে যাই না, তোমাদেরকেও দেখাতে পারি না। তো রোয়া লাগানো হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু দেখাবো। আর দেখো গাড়ি রাস্তা পার করে যেতে হয়। তো চলো আমার সঙ্গে তোমরা যেতে পারবে। তখন কিন্তু বিকেল 4টা বাজে, কিন্তু রোদ মানে জিলার কমছে না, মানে অতিরিক্ত গরম কি বলবো গাইস তোমাদের। ক্ষেতের সামনে চলে আসলাম। দেখো সোনা পাপা মা বর্দি ভাই। তো দিকে খেতে থেকে চলে আসলাম বাড়িতে, তখন আমার মোবাইলে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না, মানে মোবাইলটা এত ডিস্টার্ব করছিল, তার জন্য আর ভিডিও শ্যুট করতে পারলাম না। শেষ, এখন বাড়িতে যাব। তো ব্লগটা বেশি বড় করবো না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। তো এদিকে মার বাপ্পা সোনারা আসছে আর আমি সামনে দিকে। তো আজকের মতন ব্লগ